হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশ ম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের নতুন একটা ক্লাস নিয়ে। তো আজকে আমরা ট্রান্সলেশনের ক্লাস 18 করব। ওকে, অলরেডি আমরা 17টা ট্রান্সলেশন কমপ্লিট করে নিয়েছি। তোমরা যারা এখনও বাকি ক্লাসগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে বাকি ভিডিওগুলো তোমরা সবাই দেখে নাও। ওকে, যারা এই ক্লাসের পিডিএফগুলো পেতে চাইছো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে টেলিগ্রাম জয়েন করলেই বাকি যে পিডিএফগুলো দেওয়া আছে বা এই ক্লাসের যে পিডিএফটা হবে সেটা আমি সেখানে দিয়ে দেব। ওকে, চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি টপিকটা, তারপরে বাকি কথা হয় পরে হবে। যদি কারো শোনার ইচ্ছে থাকে যে স্যার বাকি কথাগুলো কি বলছে, কোনো চ্যানেল রিলেটেড কিছু যদি বলার থাকে সেটা শেষে বলবো। চলো আমরা শুরু করি। আমরা যেমনভাবে করি পুরোটা একবার পড়ে নেব, তারপরে আমরা সেন্টেন্স ধরে ধরে করার চেষ্টা করব। কেমন? দেখো, বলছে সেকালের মগধে একটি বিশ্ববিদ্যালয় ছিল। তাহলে সেকালের বলতে এখানে কি বলছে স্যার? পাস্ট টাইমকে বলছে। কি বলছে? পাস্ট টাইমের কে বলছে। তার মানে এই জিনিসগুলোকে তোমাকে পয়েন্ট আউট করতে শিখতে হবে এখন থেকেই, তাহলে শেষ পর্যন্ত গিয়ে তুমি কোন টেন্সটাকে মেনটেন করবে সেটা বুঝতে পারবে। মগধে একটি বিশ্ববিদ্যালয় ছিল। মগধ একটা প্লেস, সেখানে একটা কি ছিল স্যার? বিশ্ববিদ্যালয় ছিল। এই বাক্যটা ধরলে যদি ভালো করে পড়ো তাহলে দেখতে পাবে স্যার এই বাক্যটাতে কি নেই? কোনো সাবজেক্ট নেই। তাহলে সাবজেক্ট নেই, পাস্ট টেন্স, তাহলে কি করে ট্রান্সলেশন করবো শিখতে পারবো আমরা। চলো, তাহার নাম নালন্দা। এটার নাম তাহার নাম নালন্দা। এখানে ছিল তাহার নাম ছিল নালন্দা। এই যে বিশ্ববিদ্যালয় ছিল মানে এখন নেই, তাহলে সেই বিশ্ববিদ্যালয়টার নাম কি ছিল স্যার? সেই তার নাম ছিল নালন্দা। এই যে ছিল কথাটা অমিট আছে। চলো, পাটনা হইতে কয়েক ক্রোশ দূরে তাহার স্থান বাহির হইয়াছে। তাহলে পাটনা থেকে কিছু দূরে তার সেই জায়গাটা এখন এক্সকাভেটেড হয়েছে, উদ্ধার হয়েছে। মাটির তলে তাহার অনেক চিহ্ন পাওয়া গিয়াছে। মাটির তলে অনেক তার ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ শাস্ত্র পড়ানো হতো। সেখানে কি পড়ানো হতো স্যার? বৌদ্ধিস্ট লিটারেচার পড়ানো হতো। কি পড়ানো হতো? বৌদ্ধিস্ট স্ক্রিপচার্স পড়ানো হতো। এই স্থানে অনেক অধ্যাপক ছিলেন। তাহলে সবগুলোই দেখছি আমরা কি স্যার? পাস্ট টেন্সে বলছে এখানে। নালন্দায় দেশ বিদেশ হইতে দলে দলে ছাত্র আসিয়া বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করিত। তাহলে সেই বিশ্ববিদ্যালয়টাতে দেশ থেকে তো আসতোই, শুধু দেশ থেকে নয় বিদেশ থেকেও কি করতে আসতো? বিদ্যার্থীরা বা শিক্ষার্থীরা সেখানে শিক্ষা লাভের আশায় আসতো। এমনকি চীন প্রভৃতি দেশ হইতেও ছাত্র আসার কথা শোনা যায়। চীন থেকে আসার কথা কেন শোনা যাচ্ছে? চীনের ভাষাটা আলাদা, চীনের ভাষাটা আলাদা, আমাদের ইন্ডিয়ান ভাষাটা আলাদা। তারপরেও সেই চাইনিজরাও এসে কি করতো স্যার? এখানে এসে শিক্ষা লাভ করতো, তারা পড়াশোনা করতো, এই কথাটা শোনা যাচ্ছে। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে বঙ্গদেশের এক রাজপুত্র অধ্যয়ন করতে আসিয়া ক্রমে তাহার অধ্যক্ষ পর্যন্ত হইয়াছিলেন। তাহলে এই ধরনের বড় বাক্য হলে আমরা কি করে ভেঙে ভেঙে করবো সেটা দেখব। ওকে, যিনি এইরূপ গৌরব লাভ করিয়াছিলেন তাহার নাম শিলভদ্র। তাহলে ব্যক্তিটির নাম, যে রাজপুত্র কি করতে এসেছিলেন স্যার? পড়ার জন্য এসেছিলেন, তার নাম কি ছিল? শিলভদ্র। ওকে, তো কোথায় বঙ্গদেশ বলতে আমাদের এই বেঙ্গল থেকে গেছিল, আমাদের এই বাংলা থেকে। আজকে আমাদের বাংলার কি কন্ডিশন, বাংলার শিক্ষার কি অবস্থা, বাংলার ছাত্রদের কি অবস্থা, বাংলার বুদ্ধিজীবীদের কি অবস্থা, সেটা তোমরা পলে পলে টের পাচ্ছ, তাই না? তোমরা পলে পলে টের পাচ্ছ। আমি একটা কথা বলি, এই ইউটিউবে তোমাদের সামনে বলছি, শুধুমাত্র বুদ্ধিজীবী পলিটিশিয়ানদের দোষ দিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তোমাকে সোসাইটিকে চেঞ্জ করতে হবে না, তুমি নিজেকে চেঞ্জ করো, সোসাইটি অটোমেটিক চেঞ্জ হবে। কি বললাম? তুমি নিজেকে চেঞ্জ করো, সোসাইটি অটোমেটিক চেঞ্জ হবে। করাপশন তুমি সমাজে গিয়ে একসাথে রোধ করতে পারবে না। তুমি করাপশনে পা দিও না, অন্যজনও পা দেবে না। তুমি অন্যায়কে সহ্য করো না, সোসাইটিও সহ্য করবে না। তুমি সহ্য করছো, তুমি নিজেকে বদলাচ্ছ না বলেই সমাজ কি আজকে বদলাচ্ছে না। অনেকে বলবে, অনেকেই তোমরা দেখেছো যারা ক্লাস দেখছো আমার, তারা তোমরা বলে স্যার আমরা সবাই ভালো, আমরা সবাই ভালো, আমরা সবাই ভালো, কিন্তু আমাদের বাড়িতেই কেউ না কেউ খারাপ আছে, আমাদের আশেপাশে আমাদের পরিচিত কেউ না কেউ আছে। তুমি সেইটুকুটুকু কন্ট্রোল করতে পারবে, যেটুকু তোমার এখতিয়ারের মধ্যে তুমি সেটুকু করো, দেখবে বাংলার শিক্ষা ব্যবস্থা আবার সেই পুরনো গৌরবে ফিরে আসবে। চলো কথা না বাড়িয়ে আমরা যাই, কেমন? দেখি লাইন বাই লাইন আমরা কি করে ব্যাপারটাকে কভার করব, তাই না? চলো, কি বলেছে দেখো, সেকালের মগধে একটি বিশ্ববিদ্যালয় ছিল। আমি কি বললাম? এই বাক্যটাতে প্রথমে বললাম যে এই বাক্যটাতে কি নেই স্যার? এই বাক্যটাতে সাবজেক্ট নেই। কি নেই? সাবজেক্ট নেই। টেন্স কি আছে স্যার? সিম্পল পাস্ট টেন্স। কি বললাম? সিম্পল পাস্ট টেন্স। তাহলে যেখানে যে ছিল, সেকালের মগধে ছিল, তাহলে যখন এই যেরকম যদি বাক্য পাই তাহলে কি দিয়ে শুরু করব?
হয় ইট দিয়ে নাহলে দেয়ার দিয়ে। তো ইট দিয়ে এখানে হবে না, কি দিয়ে করবো? দেয়ার দিয়ে। তাহলে কি বলবো? আচ্ছা দেখো, সেকালের কথাটাকে আমি আগেই অ্যাড করে দিই, সেকালের। তাহলে করতে পারি ইন দোজ ডেজ। কি করতে পারি? ইন দোজ ডেজ, সেকালের সময় বা ইন দোজ ডেজ। মগধে একটি বিশ্ববিদ্যালয় ছিল। কোথায় ছিল? মগধে ছিল, তাই না? তাহলে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, এবং সেটা কিসে হবে স্যার? সেটা হবে প্যাসিভে। কি বললাম? সেটা হবে প্যাসিভে। তাহলে কি করতে পারি? দেয়ার ওয়াজ আ ইউনিভার্সিটি ইন মগধ। দেয়ার ওয়াজ আ ইউনিভার্সিটি ইন মগধ। তাহলে কি করলাম? ভার্বটা কি দিলাম স্যার? ভার্বটা দিলাম ওয়াজ। সাবজেক্ট নেই বলে কি দিলাম স্যার? সাবজেক্ট নেই বলে আমরা কি দিলাম বলো? দেয়ার। কি দিলাম? দেয়ার। সেখানে ছিল দেয়ার ওয়াজ আ ইউনিভার্সিটি। অনেকে বলবে স্যার অ্যান ইউনিভার্সিটি হবে না, এখানে তো ভাওয়েল আছে। না, হবে না, কারণ হচ্ছে ইউ সাউন্ডটা কি হচ্ছে স্যার? সাউন্ডটা কি হচ্ছে? ইউ। তাহলে এটাকে বলে কি? কনসোন্যান্ট সাউন্ড। কি? কনসোন্যান্ট সাউন্ড। আর কনসোন্যান্ট সাউন্ডের আগে কি বসে স্যার? আর্টিকেল কি বসবে? এ বসবে। কেমন? চলো নেক্সট দেখো। তাহার নাম নালন্দা। তাহার নাম নালন্দা, তাই না? আমি কি বললাম? এখানে কি অমিট আছে, কি উজ্জ আছে? তাহার নাম ছিল নালন্দা। তাহার নাম ছিল নালন্দা, তাই না? তাহার নাম ছিল নালন্দা। তাহলে তাহারটা কি বলো এখানে স্যার? তাহার নাম স্যার সাবজেক্ট। তাহার নামটা কি স্যার? এখানে সাবজেক্ট। তাহার নামটা কি? সাবজেক্ট। ছিলটা কি স্যার? ভার্ব। কি? নালন্দা অবজেক্ট। নালন্দা কি স্যার? অবজেক্ট। তাহলে কি হবে বলো? বলো। ইটস নেম। কি বলবো? ইটস নেম ওয়াজ নালন্দা। ইটস নেম ওয়াজ নালন্দা। তাহার নাম কি ছিল? নালন্দা। ইটস নেম ওয়াজ নালন্দা। ওকে। ইটসটা কি? তাহার। এটা কি? পজেসিভ নাউন। কি স্যার? পজেসিভ নাউন। ইটস মানে তাহার। পজেসিভ, সরি নাউন বললাম কেন? এটা হবে পজেসিভ প্রোনাউন। কি হবে? পজেসিভ প্রোনাউন। তাহার নাম ইটস নেম ওয়াজ ছিল নালন্দা। তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি বলছে? পাটনা হইতে কয়েক ক্রোশ দূরে তাহার স্থান বাহির হইয়াছে। কি বললাম? পাটনা হইতে কয়েক ক্রোশ দূরে তাহার স্থান বাহির হইয়াছে। কি করে করব? দেখো, এই যে তাহার স্থান সাবজেক্ট, বাহির হইয়াছে ভার্ব। তাহার স্থান বাহির হইয়াছে, তাহার স্থান সাবজেক্ট, বাহির হইয়াছে ভার্ব। ওকে, কোথায় বাহির হইয়াছে বলো? কয়েক ক্রোশ দূরে। কয়েক ক্রোশ দূরে সেটা কোথায়? পাটনা থেকে। পাটনা থেকে কোথায়? পাটনা থেকে কয়েক ক্রোশ দূরে, তাই না? চলো দেখো, তাহলে কি করতে পারি? বললাম কি? তাহার স্থান বাহির হইয়াছে। বাহির হইয়াছে মানে কোন টেন্স বলো? কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিসে করব? এই যে বাহির হইয়াছে মানে কারো দ্বারা বাহির করানো হইয়াছে, তাই না? কারো দ্বারা হইয়াছে, তার মানে স্যার কিসে করব? প্যাসিভে করব। কিসে করব? প্যাসিভে করব। কিসে করব? প্যাসিভে করব। তাহলে তাহার স্থান, তার মানে এটাকে এইভাবে করতে পারি। যেমন দেখো, আগেটা বললাম কি? তাহার নাম, এখানে সেম ভাবে পাচ্ছি তাহার স্থান। তাহলে কি করব বলো? তোমরাই বলবে। স্থানের ইংরেজি কি স্যার? লোকেশন। কি? লোকেশন, তাই না? তাহার, তাহলে ইটস লোকেশন। কি বললাম? ইটস লোকেশন। তাহার স্থান কি বললাম? বাহির হইয়াছে। বাহির হইয়াছে কোন টেন্স বললাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্যাসিভে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্যাসিভে। তাহলে ইটস লোকেশন সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে স্যার সিঙ্গুলার। তাহলে কি হবে বলো? কি হবে? হ্যাজ বিন। কি হবে? হ্যাজ বিন
প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ফর্ম কি হবে স্যার? হ্যাজ বিন, ইটস লোকেশন হ্যাজ বিন। তাহলে ভার্বের কি ফর্ম আসবে? এই হ্যাজ বিনের সাথে কি বসে বলো বলো? প্যাসিভ হলে থার্ড ফর্ম হ্যাজ বিন আইডেন্টিফাইড। এই যে বাহির হয়ে আছে মানে কি বললাম? হ্যাজ বিন আইডেন্টিফাইড, এটা ভার্ব ফর্ম। হ্যাজ বিন আইডেন্টিফাইড, ওকে, মানে খুঁজে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? কয়েক ক্রোশ দূরে। কয়েক ক্রোশ দূরে কি হবে? কয়েক ক্রোশ মানে কিছু ক্রোশ দূরে। কয়েক ক্রোশ মানে স্যার কিছু ক্রোশ দূরে। তাহলে আ ফিউ ক্রোশ, আ KROSH বা ব্র্যাকেটে বলতে পারি আমরা মাইল, কথাটাকেও বলতে পারি। কি বলতে পারি? মাইল। আফিউ মানে কি? আফিউ মানে আমরা জানি স্যার সাম পার্ট মানে কিছু। তাহলে কিছু ক্রোশ দূরে, এফিউ মানে কিছু, তাহলে কিছু ক্রোশ দূরে আপ ফিউ ক্রোশ অথবা মাইল অ্যাওয়ে। অ্যাওয়ে মানে কি স্যার? দূরে। কোনখান থেকে? পাটনা হইতে। তাহলে কি লিখবো? ফ্রম পাটনা, ওকে, ফ্রম পাটনা। চলো নেক্সট দেখো, মাটির তলে তাহার অনেক চিহ্ন পাওয়া গিয়াছে। কি বললো? মাটির তলে তাহার অনেক চিহ্ন পাওয়া গিয়াছে। দেখো টেন্সটা আমরা কি করে বুঝবো? আগেরটা যেমন দেখলাম পাটনা হইতে কয়েক ক্রোশ দূরে তাহার স্থান বাহির হইয়াছে, ঠিক তেমন ভাবে বলছে মাটির তলে অনেক চিহ্ন পাওয়া গিয়াছে, হইয়াছে, গিয়াছে। সেম টেন্স, কি বললাম? সেম টেন্স সেম প্যাটার্ন, সেম টেন্স সেম প্যাটার্ন, ওকে। তাহলে কি হবে? আগেরটা কিসে করলাম? প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ, প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ। তাহলে এটা কিসে করব বলো? এটাও স্যার প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভে করব, ওকে, প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভে করব। কি বলছে? মাটির তলে তাহার অনেক চিহ্ন পাওয়া গিয়াছে। তাহলে এই যে তাহার অনেক চিহ্ন, তাহার অনেক চিহ্ন, তাহার অনেক চিহ্ন, এটা হবে কি আমাদের হবে বলো? এটা হবে স্যার আমাদের কি? সাবজেক্ট। কি হবে বলো? সাবজেক্ট। তাহার অনেক চিহ্ন, এটা কি পার্ট আমাদের বলো? জাস্ট মিনিট, পাওয়ার কাট হয়েছে একটু, ওয়েট। সরি ফর দ্য ইন্টারপ্রিটেশন, কারণ হচ্ছে যে একটু পাওয়ার কাট হয়েছিল, ইনভার্টার লোড ছিল যদিও, কিন্তু তারপরে কিছু একটা প্রবলেম হয়েছিল বলে পাওয়ার কাট হয়ে গেছিলো। যাই হোক, চলো এবার কি করব আমরা? এবার বলছে দেখো পরের বাক্যটা আমরা করব, খুব সহজে করে নেব। কেমন? দেখো কি বলেছে? বলছে মাটির তলে তাহার অনেক চিহ্ন পাওয়া গিয়াছে। তাহলে তাহার অনেক চিহ্ন, তাহলে যে তাহার অনেক চিহ্ন, এই তাহার অনেক চিহ্নটা কি বলো স্যার? এটা আমাদের সাবজেক্ট পার্ট। কি পার্ট স্যার? সাবজেক্ট পার্ট। কি হয়েছে? পাওয়া গিয়াছে স্যার, এটা কি পার্ট আমাদের? স্যার ভার্ব পার্ট। কি বললাম? এটা ভার্ব পার্ট, ওকে, ভার্ব পার্ট। কোথায় পাওয়া গেছে? মাটির তলে। তাহলে অ্যাডভার্ব অফ প্লেস। কি এটা? অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস কোথায় বসবো স্যার? অবজেক্টের জায়গায় আমরা বসাই। কোথায় বসাই? অবজেক্টের জায়গায় বসাই। যদি অ্যাডভার্ব অফ প্লেস যদি কোথাও থাকে প্লাস অবজেক্টও থাকে, তাহলে কি করব? আগে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাডভার্ব অফ প্লেস। সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে অ্যাডভার্ব অফ প্লেস। কেমন? চলো দেখি কি বলছে। তাহার অনেক চিহ্ন, তাহার অনেক চিহ্ন, তাহলে কি করব? মেনি অফ ইটস রিমেইনস করতে পারি। মেনি অফ ইটস রিমেইনস। রিমেইনস মানে কি? চিহ্ন, মানে যেটা থেকে গেছে, অবশিষ্টটুকু। তাহলে কি? মেনি অফ ইটস রিমেইনস, তাহার অনেক চিহ্ন কি গেছে? পাওয়া গিয়াছে, বাহির হইয়াছে। যেমনভাবে বললাম পাওয়া গিয়েছে সেইভাবে সেম টেন্স করবো। মেনি অফ ইটস রিমেইনস, তাহলে কি আছে স্যার? মেনি অফ ইটস রিমেইনস স্যার প্লুরাল। তাহলে কি করব? হ্যাভ বিন, হ্যাভ বিন, কি বলবো? হ্যাভ বিন কি? গিয়াছে, পাওয়া গিয়াছে, তাহলে কি বলবো? হ্যাভ বিন ফাউন্ড, হ্যাভ বিন ফাউন্ড, হ্যাভ বিন ফাউন্ডেড অ্যাকচুয়ালি হবে, সরি ফাউন্ড, হ্যাভ বিন ফাউন্ড। তাহলে কি হয়েছে? ম্যানি অফ ইটস রিমেইনস, অনেকগুলো তার ধ্বংসাবশেষ বা চিহ্ন কি গেছে? পাওয়া গেছে। হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসে। ফাউন্ড করলাম V3। কোথায় পাওয়া গেছে? মাটির তলে, মাটির তলে, তাই না? তাহলে কি করতে হবে? আন্ডারগ্রাউন্ড করে দাও, তাহলেই হবে। ফাউন্ড আন্ডারগ্রাউন্ড,
আচ্ছা, অনেকে বলে স্যার ফ্রম আন্ডারগ্রাউন্ড করা যেতে পারে, করতেই পারো, যদি করতে চাও করতেই পারো, ফ্রম আন্ডারগ্রাউন্ড করতে পারো, তাহলে আন্ডারগ্রাউন্ড করে দিলে এটা হয়ে যায়, ফর্ম দিয়ে দেওয়ার কোনো আবশ্যিকতাটা নেই। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট দেখো, বলছে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ শাস্ত্র পড়ানো হতো। কি বলছে? এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে বৌদ্ধ শাস্ত্র পড়ানো হতো, তাই না? তার মানে বৌদ্ধ শাস্ত্র, বৌদ্ধ শাস্ত্র এটা কি স্যার? সাবজেক্ট। পড়ানো হতো স্যার ভার্ব। কোথায়? কোথায় পড়ানো হতো বললাম? অবজেক্ট পোর্শনে বসবে কি? অ্যাডভার্ব অফ প্লেস। এটাকে বলতে পারি কি স্যার? অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, প্লেসের অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, চলো তাহলে বৌদ্ধ শাস্ত্র আমি কি বললাম? বুদ্ধিস্ট লিটারেচার, বুদ্ধিস্ট লিটারেচার বা বলতে পারি বুদ্ধিস্ট স্ক্রিপচার্স। কি বলতে পারি? বুদ্ধিস্ট লিটারেচার্স বা বলতে পারি বুদ্ধিস্ট স্ক্রিপচার্স। বুদ্ধিস্ট স্ক্রিপচার্স, লিটারেচার করলেও করা যাবে, বললাম কি বুদ্ধিস্ট লিটারেচার্স পড়ানো হতো, তাই না? পড়ানো হতো, তাহলে কিসে হবে বলো? টেন্সটা কি হবে? প্যাসিভে হবে, প্যাসিভে হবে, কিসে হবে? প্যাসিভে হবে আর সিম্পল পাস্টে হবে, প্যাসিভে হবে আর সিম্পল পাস্টে হবে। তাহলে বুদ্ধিস্ট স্ক্রিপচার্স সিঙ্গুলার নাকি প্লুরাল? স্ক্রিপচার্স আছে, তাহলে তাহলে প্লুরাল। তাহলে ওয়ার, ওয়ার, ওয়ার টট, পড়ানো হতো, টট, টিচ থেকে টট। তাহলে ওয়ার টট, ওয়ার টট সিম্পল প্রেজেন্ট প্যাসিভ বলছি আমরা, সিম্পল পাস্টের প্যাসিভ। তাহলে হেল্পিং ভার্ব কি হবে? ওয়াজ ওয়ার প্লাস V3, ওয়াজ ওয়ার প্লাস V3। তাহলে বুদ্ধিস্ট স্ক্রিপচার্স ওয়ার টট কোথায় পড়ানো হতো বললাম? এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে। কোথায়? এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে, তাই না? তাহলে কি করতে পারি? অ্যাট দিস, অ্যাট দিস, অ্যাট দিস নালন্দা ইউনিভার্সিটি। অ্যাট দিস নালন্দা ইউনিভার্সিটি। কেমন? চলো, অ্যাডভার্ব অফ প্লেস, এই ফ্রেজ যেটা ছিল প্লেসের, সেটা আমরা শেষে বসাবো অবজেক্টের জায়গায়। অবজেক্ট থাকলে আগে অবজেক্ট, তারপরে প্লেস। নেক্সট দেখো, এই স্থানে অনেক অধ্যাপক ছিলেন। সরি, এই বাক্যটা যদি দেখি, এই স্থানে অনেক অধ্যাপক ছিলেন, তাহলে দেখো আমাদের যে প্রথম বাক্যটা ছিল, সেকালে মগধে একটি বিশ্ববিদ্যালয় ছিল, এই বাক্যটার সাথে ওই বাক্যটার কি আছে স্যার? আমাদের একটা মিল আছে। কি বললাম? এই প্রথম বাক্যটার সাথে, এই প্রথম বাক্যটার সাথে স্যার আমাদের কি আছে? মিল আছে। কোথায় মিল আছে বললাম? কোথায় মিল আছে বলো? এই যে পরে যে সেন্টেন্সটা আমরা করব, চলো দেখো কি মিল আছে। তাহলে কি বলছে? এই স্থানে অনেক অধ্যাপক ছিলেন, সাবজেক্ট নেই, আবার সাবজেক্ট নেই, তাই না? সাবজেক্ট নেই, তাহলে কি ছিলেন? পাঁচটা সেম টেন্স হবে, পাস্ট টেন্সই থাকবে। কি বললাম? সেম টেন্স থাকবে, সেম টেন্স থাকবে। ওকে, সিম্পল পাস্টই থাকবে, প্যাসিভেই করতে হবে। চলো দেখো, এই স্থানে অনেক অধ্যাপক ছিলেন, তাহলে কি করব? আমি বললাম কি অবজেক্ট নেই, তাহলে বলতে পারি দেয়ার ওয়াজ, কি করতে পারি? দেয়ার, আচ্ছা সরি, এখানে অধ্যাপক ছিলেন, অনেক অধ্যাপক ছিলেন, তাই না? আচ্ছা, দেয়ার ওয়ার, দেয়ার ওয়ার মেনি, দেয়ার ওয়ার মেনি প্রফেসর্স at this place। আচ্ছা, অনেকে বলবে স্যার আপনি দেয়ার ওয়াজ করে কেটে দিলেন কেন? ওয়ার কেন হলো? যখন দেয়ার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে, কি বললাম? দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হবে, কখন শুরু হয়? যদি অবজেক্ট মিসিং থাকে, এই সাবজেক্ট মিসিং থাকে। তাহলে দেয়ার ওয়ার মেনি প্রফেসর্স, এই যে দেখো মেনি প্রফেসর্স, অধ্যাপক ছিলেন, তাহলে এই যে এইটাকে কি করবে স্যার? ফলো করবে। এই ভার্বটা কাকে ফলো করবে? তারপরে যে নাউনটা আসবে সে নাউনটাকে। তাহলে দেয়ার ওয়ার মেনি প্রফেসর্স, এটা কি স্যার? প্লুরাল। কি স্যার? প্লুরাল নাউন, প্লুরাল নাউন। তাহলে এই জন্য এটা কি হলো স্যার? প্লুরাল হলো। ওকে,
তাহলে দেয়ার ওয়ার মেনি প্রফেসরস কোথায় ছিল? অ্যাট দিস প্লেস, সেই লোকেশনে ছিল, মানে সেই বিদ্যালয়ের কথা বলছে, তাই না? নেক্সট দেখো, নালন্দায় দেশ বিদেশ হইতে দলে দলে ছাত্র আসিয়া বৌদ্ধশাস্ত্র অধ্যয়ন করিত। ওকে, এই ধরনের 12 বাক্য পেলে আমরা কি করব? ভাঙবো, ভেঙে ভেঙে করব। কি বলছে? দলে দলে ছাত্র, সাবজেক্ট, আসিয়া, স্যার ভার্ব, কি বললাম? দলে দলে ছাত্র আসিয়া কি করত? অধ্যয়ন করিত। কি করত? অধ্যয়ন করত। এখানে দেখো দুটো ভার্ব রয়েছে। কি রয়েছে? দুটো ভার্ব রয়েছে। একটা স্যার ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এই যে নালন্দা দেশ বিদেশ হইতে দলে দলে ছাত্র আসিয়া বৌদ্ধশাস্ত্র অধ্যয়ন করিত, এটা যখন দেখব, তাহলে এই যে দেশ বিদেশ হইতে এটা স্যার একটা ফ্রেজ, এটাকে আমরা আগেই বসিয়ে দেব। কি করব স্যার? আগেই বসিয়ে দেব। তাহলে কিভাবে করব? দেশ বিদেশ হইতে, তাহলে এভাবে করতে পারি, ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড। কি বললাম? ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড। হোম মানে দেশ থেকে, অ্যান্ড অ্যাব্রড মানে বিদেশ থেকে। তাহলে কি বললাম? ফ্রম হোম অ্যান্ড ওয়ার্ল্ড, কমা দেশ বিদেশ হইতে দলে দলে ছাত্র। দলে দলে ছাত্র কি ইংরেজি দেব? গ্রুপস অফ স্টুডেন্টস। গ্রুপস অফ স্টুডেন্টস। কি বললাম? গ্রুপস অফ স্টুডেন্টস, দলে দলে ছাত্র আসিয়া বৌদ্ধশাস্ত্র অধ্যয়ন করিত। তাহলে কি হবে? এই যে দলে দলে ছাত্র আসতো এবং পড়তো, এটা কি বললাম স্যার? এটা হয় আমাদের পাস্ট হ্যাবিটকে শো করার জন্য, মানে অতীতে কোনো কাজ রেগুলার বেসিসে হতো, কন্টিনিউয়াস বেসিসে হতো, এরকম কোনো অ্যাকশন যদি থাকে, সেখানে আমরা ভার্বটা কি ইউজ করব স্যার? ইউজ টু। কি ইউজ করব? ইউজ টু। কি বললাম? পাস্টের কোনো হ্যাবিট, পাস্টের কোনো রেগুলার অ্যাক্টিভিটি, স্যার পাস্টের কোনো কন্টিনিউয়াস মানে রেগুলার স্টেজে হতো, এরকম কোনো কাজ যদি হতে থাকতো, সেগুলো যদি থাকে, সেগুলো আমরা ভার্ব ইউজ করব কি স্যার? ইউজ টু। অ্যাকচুয়ালি সেটা কি স্যার? সিম্পল পাস্টকেই ডিনোট করে। কি করে? সিম্পল পাস্টকেই ডিনোট করে। কিন্তু হেল্পিং ভার্ব কি হয়? হেল্পিং ভার্ব হয় স্যার আমাদের ইউজ টু। তাহলে কি বললাম? ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, ঘর দেশ এবং বাইরে থেকে দলে দলে ছাত্র, মানে গ্রুপ অফ স্টুডেন্টস, আমি কি বললাম? এই যে আসিয়া, তাহলে কি করব? ইউজ টু কাম, ইউজড টু। তাহলে ইউজ টু নিজে একটা ভার্ব, কি বললাম? সিম্পল পাস্টের ভার্ব। আর টু থাকলে আমরা তারপরে কি করি স্যার? ইউজ টু থাকলে আমরা V1 বসাই। তাহলে ইউজ টু কাম কি করতো? আসতো। কি করতে আসতো বলো? বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন আসতো এবং বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করত, তাই না? করতে আসলে কি করতে? পড়তেই আসতো, তাই না? কি করতে? কোথায় আসতো? নালন্দায় আসতো। নালন্দায় যখন দেখবো এরকম আই খাই এরকম থাকছে, তাহলে কি? টু নালন্দা, টু নালন্দা, নালন্দায় আসতো। কি করতে? বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করিত, তাই না? তাহলে কি করব? টু স্টাডি, টু স্টাডি, এই যে অধ্যয়ন করতে। কি অধ্যয়ন করতে? বৌদ্ধ শাস্ত্র। আমরা একটু আগে পড়লাম বুদ্ধিস্ট লিটারেচার বা বুদ্ধিস্ট স্ক্রিপচার্স। তো ওখানে যদি কেউ বুদ্ধিস্ট স্ক্রিপচার্স করে থাকো, তাহলে এখানে স্ক্রিপচার করবে। ওখানে যদি লিটারেচার, তাহলে এখানে লিটারেচার করবে। স্টাডি বুদ্ধিস্ট, বুদ্ধিস্ট স্ক্রিপচার্স, বুদ্ধিস্ট স্ক্রিপচার্স। দেখো, আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। নেক্সট দেখো, এমনকি চীন প্রভৃতি দেশ হইতেও ছাত্র আসার কথা শোনা যায়।
এখানে সাবজেক্ট কোনটা? এমনকি। চীন প্রভৃতি দেশ হইতেও ছাত্র আসার কথা শোনা যায়। তাহলে এমনকি শোনা যায়, এমনকি শোনা যায় যে চীনের মতো দেশ থেকেও ছাত্ররা আসতো। এরকম ভাবে ভেঙে করতে হবে আমাদেরকে, যে চীনের মতো দেশ থেকেও ছাত্ররা এখানে আসতো। তাহলে এই যে এমনকি, তাহলে কি করতে পারি? ইট ইজ ইভেন হার্ড, ইট ইজ ইভেন হার্ড দ্যাট, ইট ইজ ইভেন হার্ড দ্যাট, এমনকি শোনা যেত। এই যে এমনকি শোনা যায়, কি শোনা যায় বলো? এই যে বললাম দ্যাট দিয়ে আবার লিঙ্ক করতে হবে তোমাকে, যে চীন প্রভৃতি দেশ হইতেও ছাত্র আসার কথা। তাহলে এই যে ছাত্র আসার কথা, ছাত্রটা কি স্যার এখানে? সাবজেক্ট। আসার কথা স্যার ভার্ব। তাহলে ছাত্র কি বলতে পারি? স্টুডেন্টস। এই যে ছাত্রটা কোথা থেকে বলো? চীন প্রভৃতি দেশ থেকে, তাই না? তাহলে ছাত্রটাকে এভাবে বলতে হবে, ছাত্ররা যে চীনের ছাত্র, এরকম ভাবে বলতে হবে। আমাদের কি বলতে হবে? চীনের ছাত্র, এরকম ভাবে বলতে হবে। তাহলে এভাবে করতে পারি, হার্ড দ্যাট স্টুডেন্টস ফ্রম চায়না, স্টুডেন্টস ফ্রম চায়না, চায়না থেকে আসা ছাত্ররা কি করতো? আসতো। came here। আচ্ছা, এইটাকে একটু অন্যরকম করে করো, সরি, এটা অন্যরকম করে করো। স্টুডেন্টস ফ্রম চায়না করলে শুধু চায়না হয়ে গেল ব্যাপারটা। তাহলে এভাবে করতে পারি, ইট ইজ ইভেন হার্ড দ্যাট স্টুডেন্টস, ছাত্ররা আসতো, কেম হেয়ার, সেখানে আসতো, ফ্রম কান্ট্রিজ, আসতো কোথা থেকে? বিভিন্ন দেশ থেকে। কান্ট্রিজ লাইক চায়না, লাইক চায়না মানে চায়নার মতো দেশ থেকে। তাহলে যে স্টুডেন্টস কেম ফ্রম কান্ট্রিজ লাইক চায়না। ওকে, চলো নেক্সট দেখো। বলছে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে বঙ্গদেশের এক রাজপুত্র অধ্যয়ন করতে আসিয়া ক্রমে তাহার অধ্যাপক পর্যন্ত হইয়াছিলেন। তাহলে এক রাজপুত্র, বঙ্গদেশের এক রাজপুত্র, এটা কি বলো স্যার? এটা আমাদের সাবজেক্ট পোর্শন। কি পোর্শন বলো? সাবজেক্ট পোর্শন। কি বলছে? এই যে অধ্যয়ন করতে আসিয়া হইয়াছিলেন, তার মানে এসেছিলেন এবং হয়েছিলেন। এসেছিলেন মানে পড়তে এসেছিলেন এবং হয়েছিলেন। তাহলে অধ্যয়ন করতে এসেছিলেন কি এটা স্যার? এই যে অধ্যয়ন করতে আসা, এটা কি স্যার? এটা হচ্ছে স্যার আমাদের ভার্ব পোর্শন। আর যেহেতু এই যে হইয়াছিলেন এটা পাস্টে আছে, তাহলে ওটাকে কিছু করবো স্যার? পাস্টেই করব। কিছু করব? পাস্টেই করব। তাহলে কি হবে? রাজপুত্র ইংরেজি কি? প্রিন্স। প্রিন্স ফ্রম বেঙ্গল, প্রিন্স ফ্রম বেঙ্গল কেম টু স্টাডি, এই যে অধ্যয়ন করতে এসেছিলেন, কেম টু স্টাডি অ্যাট নালন্দা ইউনিভার্সিটি, নালন্দা ইউনিভার্সিটি। কোথায় এসেছিলেন? নালন্দা বিশ্ববিদ্যালয়ে। ক্রমে তাহার অধ্যক্ষ হইয়াছিলেন।
এবং অ্যান্ড এই যে ক্রমে মানে কি বলতে পারি স্যার? ক্রমে মানে অ্যান্ড, ক্রমে কথার অর্থ হচ্ছে ইভেনচুয়ালি। ইভেনচুয়ালি তাহার অধ্যক্ষ হইয়াছিলেন। তাহলে হইয়াছিলেনটা কি হবে? ইভেনচুয়ালি, এই যে এসেছিলেন তাহলে কি করলাম? কেম করেছিলাম। আর হইয়াছিলেন তাহলে কি করবো? তাহলে সেম জিনিস, সেম টেন্স, তাহলে বিকেম ইটস হেড বা প্রিন্সিপাল। বিকেম ইটস হেড, তাহার অধ্যক্ষ বা প্রিন্সিপাল, যেটা খুশি তোমরা করতে পারো। বিকেম ইটস হেড বা প্রিন্সিপাল, যেটা খুশি করতে পারো। ওকে ওকে, চলো নেক্সট দেখো। যিনি এইরূপ গৌরব লাভ করিয়াছিলেন তাহার নাম শিলভদ্র। এই ধরনের বাক্য একটু খুব ইন্টারেস্টিং বাক্য, খুব মন দিয়ে দেখো। যিনি, যিনি দিয়ে শুরু হচ্ছে মানে স্যার এটা কি দিয়ে শুরু হচ্ছে? আমাদের রিলেটিভ প্রোনাউন দিয়ে। কি দিয়ে শুরু হচ্ছে? রিলেটিভ প্রোনাউন। কিন্তু স্যার রিলেটিভ প্রোনাউন থাকা মানেই তো আগে কি থাকতে হবে স্যার? আমাদের বলো কি থাকতে হবে? অ্যান্টিসিডেন্ট থাকতে হবে। অ্যান্টিসিডেন্ট কাকে বলে? রিলেটিভ প্রোনাউনে আসা একটি নাউনকে। তাহলে যিনি এইরূপ গৌরব লাভ করেছিলেন তার নাম শিলভদ্র, তাহলে শিলভদ্র যিনি, এরকম করতে বলা যাবে না। তাহলে কি করতে হবে? যেহেতু নেই তাহলে আমি করতে পারি দ্য ওয়ান হু। এই যে দেখো দ্য ওয়ান, এটা কি স্যার একটা নাউন, বা এটাকে বলতে পারি স্যার অ্যান্টিসিডেন্ট। কি বলতে পারি? অ্যান্টিসিডেন্ট, তাই না? অ্যান্টিসিডেন্ট। তাহলে দ্য ওয়ান হু, এই যে যিনি, এখান থেকে শুরু করলাম, যিনি কি করেছিলেন? এইরূপ গৌরব লাভ করেছিলেন, তাই না? তাহলে এই যে লাভ করেছিলেন, গৌরব লাভ করেছিলেন, কি হবে স্যার? গৌরব লাভ করাটা আমাদের তাহলে ভার্ব, তাই না? গৌরব লাভ করাটা স্যার আমাদের ভার্ব। তাহলে কিসে হবে? পাস্টে। তো ওয়ান হু অ্যাটেইনড, কি অ্যাটেন্ড করেছিল? তাহলে স্যার গৌরব। তাই লাভ করাটা স্যার কি আমাদের পোর্শনে গিয়েছিলাম? ভার্ব পোর্শনে। গৌরবটা কি স্যার? অবজেক্ট পোর্শনে। কিসে গেল? অবজেক্টে। দ্য ওয়ান হু, যিনি, তাহলে যিনির কেন বললাম? যিনিটা স্যার রিলেটিভ প্রোনাউন, তার আগে একটা অ্যান্টিসিডেন্ট আনতে হবে। সেটা কি বললাম? দ্য ওয়ান হু অ্যাটেইনড, লাভ করেছিলেন কি? গৌরব। এইরূপ গৌরব, গৌরবটা কেমন ছিল? এইরূপ। তাহলে এইরূপ গৌরব তাহলে কি হবে? সাচ গ্লোরি। দেখো বুঝতে পারলে কিনা? দ্য ওয়ান হু অ্যাটেন্ড সাচ গ্লোরি, দ্য ওয়ান, কে বলে স্যার? হু অ্যাটেন্ড সাচ গ্লোরি। এটা করতে পারো কিন্তু শুনতে বেশি ভালো লাগবে। দ্য ওয়ান হু অ্যাটেন্ড সাচ গ্লোরি, হু অ্যাটেন্ড সাচ গ্লোরি, কি বলছে? তাহার নাম শিলভদ্র। এই যে তাহার নাম শিলভদ্র, এটা অ্যাকচুয়ালি কি ছিল? কিভাবে আছে? তাহার নাম ছিল শিলভদ্র, তাহার নাম ছিল শিলভদ্র। বা আমি যদি বলি আমার নাম অলোক, তাহলে কি বললাম? মাই নেম ইজ অলোক। তার মানে কি বলছি? আমার নাম হলো অলোক, বা আমার নাম হয় অলোক, তাই না? তাহলে হয় বা হওয়াটা ইমপ্লয়েড রয়েছে। তাহলে তাহার নাম ছিল শিলভদ্র, এই ছিলটা কি স্যার এখানে ইমপ্লয়েড আছে, বা স্যার আমাদের কি আছে? উজ্জ্ব আছে, তাই না? সাচ গ্লোরি, নেমড, তার নাম কি ছিল? শিলভদ্র। দেখো আচ্ছা সরি, এখানে ভার্ব বসলাম না তো। গ্লোরি ওয়াজ নেমড করো, ওয়াজ নেমড শিলভদ্র। তার নাম কি ছিল? শিলভদ্র। এই শেষের বাক্যটা খুব ইম্পর্টেন্ট বাক্য, খুব মজাদার বাক্য, শেখার কিছু ছিল। চলো, যারা এই পর্যন্ত এসেছো তার মানে তোমরা ভালো লেগেছে তোমাদের, বা খারাপ লেগেছে কিছু একটা, তোমরা এতক্ষণ পর্যন্ত ব্যাপারটাকে বুঝতে পেরেছো। খারাপ লাগলে খারাপ কমেন্টটা করো, ভালো লাগলে ভালো কমেন্টটা করো, একটু কমেন্ট করো, লাইক করে দাও। তোমাদের এই কেমন লাগলো লাইক করে দিয়ে একটু জানাও। ওকে, যদি পারো
তোমাদের খুব কাছের ক্লোজ যারা রয়েছে তাদের কাছে একটু শেয়ার করে দাও, কারণ তোমাদের এই শেয়ার, তোমাদের এই লাইক, তোমাদের এই কমেন্টের বেসিসেই আমার পাওনাটা একটু আসবে বাবা। একটু আমার দিকটাও দেখো, কেমন? চলো। আচ্ছা, তোমরা যারা চাইছো যে স্যার আরও কোনো টপিকের ওপরে ভিডিও যদি আপনি আনতেন তাহলে ভালো হতো, তাহলে কোন টপিকের ওপরে ভিডিও আনা যায়, কোন সাবজেক্টটা, কোন টপিকে তোমাদের প্রবলেম হচ্ছে ইংলিশের, সেই টপিকটা নিয়ে বলো। অবজেক্টিভ, সাবজেক্টিভ, ডেসক্রিপটিভ যে কোনো নিয়ে যে কোনো জায়গায় যদি সমস্যা থাকে আমাকে বলো, আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আনার। ওকে, কমেন্ট বক্সে জানাও। যদি কারো কোনো জায়গায় ট্রান্সলেশন করছো, স্যার প্রেসিজ করছি, রিপোর্ট রাইটিং করছি, কোথাও প্রবলেম হচ্ছে কিনা বুঝতে পারছি না, কোথাও আমার ডাউট থেকে যাচ্ছে, আমি সলিউশন করার কোনো জায়গা পাচ্ছি না, আমি বললাম পয়সা লাগবে না, কি বললাম, পয়সা লাগবে না, ডাউট ক্লিয়ার করার জন্য পয়সা লাগবে না, এখানে কমেন্ট বক্সেও করতে পারো, বা 8145803657 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠাও। তোমার যে ডাউটটা আছে আমি তোমার ডাউটটা ক্লিয়ার করে দেবো, সময় মতো দেখে আমি তোমার ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, যারা চাইছো স্যার এই ভিডিওর পিডিএফটা পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে যাও, সেখান থেকে পেয়ে যাবে, কেমন? ওকে, চলো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বাকি ভিডিওগুলো যেগুলো রয়ে গেছে সেগুলোর কি রয়েছে, সেগুলোর স্যার প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা বাকি 17টা ভিডিও যেগুলো রয়েছে স্যার সেগুলো, রিপোর্ট রাইটিংয়ের ওপরে তোমাদের ভিডিও আছে, প্রেসিজ রাইটিংয়ের ওপরেও আছে, সেগুলো একটু গিয়ে দেখো, চ্যানেলটা একটু ভিজিট করো, প্লেলিস্টগুলো দেখো, সেগুলো তোমরা ডিটেলসে পাবে। চলো, বাকি ভিডিও, বাকি কথা পরের ভিডিওতে কথা হবে, এখন এই পর্যন্ত থাক, চলো। ওকে, আমাদের মঙ্গলবার যেমন একটা ভিডিও আসলো, আবার বৃহস্পতিবারে আমাদের সেম সকাল 9টায় আমাদের সেম ভিডিও চলে আসবে, কেমন? তোমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। ওকে, চলো।